মুস্তাফিজুর রহমান নামটা শুনলেই উঠে আসে বাংলাদেশের নাম। অনেক বাধা বিপত্তি আর অনেক ধরপাকড় পেরিয়ে এখন মুস্তাফিজুর রহমান আবারও চেন্নাইয়ের পথে। তবে মুস্তাফিজুর রহমান যে ভালো একজন বোলার সেটাই প্রমাণ করে দিয়েছেন তিনি। চেন্নাইয়ে তিনি ২ কোটি রুপিতে ডাক পেয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুস্তাফিজুর রহমান আইপিএলের যাত্রাটা যেন এক রোলার কোস্টারের মতো। সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স গিয়ে রাজস্থান হয়ে দিল্লির দরবার ঘুরে এবার মুস্তাফিজের নামের ট্রেনটা এসেছে চেন্নাই থেমেছে। বাংলাদেশ পেস বোলার মুস্তাফিজুর রহমান আইপিএল এবারের ঠিকানা চেন্নাই সুপার কিংস। গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। বোলিংটাও খুব একটা খারাপ করেননি। ৯ ওভার বল করে পেয়েছেন ২টি উইকেট। সেই ম্যাচের পর আজ মঙ্গলবার উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, নিজের নতুন ঠিকানার দায়িত্বের জন্য উত্তেজিত নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন যেন নিজের সেরাটা দিতে পারি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারের বেস্ট প্রাইজ ২ কোটি টাকাতেই তাকে দলে টেনেছেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি করে নিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিবেন মুস্তাফিজুর রহমান। গতকাল অবশ্য বাংলাদেশের হয়ে ম্যাচটা নিজের মনমতো শেষ করতে পারেননি মুস্তাফিজ। নিজের স্পেল শেষ করা হয়নি তার। ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভারে করতে আসেন। একটা বল করেছিল বটে, সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয় তাকে। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়েন এই পেসার। চট্টগ্রামে প্রচণ্ড গরমে ক্র্যাম্প হয়েছিল তার। ব্যাটিং করতে না হলেও ট্রফি নিয়ে উদযাপনের সময় ঠিকই আবার দেখা যায় হাস্যোজ্জ্বল মুস্তাফিজকে। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ভালো আছেন মুস্তাফিজুর রহমান। আগামী ২২শে মার্চ শুরু হওয়া আইপিএলে ফাইনাল হতে পারে আগামী ২৬শে মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁহাতি পেসারকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রিয় দর্শক, এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান কতটুকু নিজেকে প্রমাণ করতে পারবেন, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।